অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ইতিমধ্যে এসডিওর ডোমিসাইল সার্টিফিকেট অ্যাপ্লাই করেছি এবং অনলাইন থেকে ডাউনলোড করে নিয়েছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে বাড়িতে বসে ই ডিস্ট্রিক্ট 2.0 পোর্টাল থেকে এসডিওর ডোমিসাইল সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন, অর্থাৎ বসবাসের প্রমাণপত্র। এই সার্টিফিকেট আমাদের কিন্তু অনেক কাজে আসে। আমরা যে এই জায়গায় বসবাস করি তার প্রমাণ কিন্তু এটি। এর পাশাপাশি কলেজে ভর্তি থেকে শুরু করে বিভিন্ন চাকরির ক্ষেত্রে এই সার্টিফিকেটের কিন্তু গুরুত্ব অপরিসীম। তো দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ কদিনের মধ্যে সার্টিফিকেট অ্যাপ্রুভ হবে এবং কী কী ডকুমেন্টস লাগে আমাদের আবেদন করার জন্য। এবং আপনি কিন্তু অনলাইন থেকে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন, কোথাও আপনাদের যেতে হবে না। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে সরকার রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এই যে অনলাইন আবেদনের লিঙ্কটি আমি আপনাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়েছি। ভিডিওর টাইটেলে আপনারা ক্লিক করুন, ডিসক্রিপশনটি খুলে যাবে। সেখানে ক্লিক করলে আপনারা সরাসরি ই ডিস্ট্রিক্ট 2.0 পোর্টালে আসতে পারবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনি এই পোর্টালে আসতে পারবেন। এরপর আমাদের প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে। এই যে লগ ইন এবং সাইন আপ অপশানটি, এই লগ ইন এবং সাইন আপ অপশানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবেন। যদি আইডি পাসওয়ার্ড থাকে তা দিয়ে আপনি লগ ইন করবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন নিচে রয়েছে রেজিস্টার, এখানে ক্লিক করবেন। এরপর এখানে ফার্স্ট নেম, এরপর লাস্ট নামে পদবি, এরপর ইমেল আইডি, এরপর মোবাইল নাম্বার, এরপর এখান থেকে ডেট অফ বার্থ কী রয়েছে তা সিলেক্ট করে নেবেন, আপনাদের দিন মাস ইয়ার। তারপর আপনি একটি ইউজার নেম বসিয়ে দেবেন। তো এখানে আপনি আপনার নাম দেওয়ার পর 1 2 3 4 কিংবা টাইটেল দেওয়ার পর 1 2 3 4 কিংবা আপনি আপনার নিকনেম একটি দেওয়ার পর 1 2 3 4 ইত্যাদি উল্লেখ করে রেজিস্টার রয়েছে রেজিস্টারে ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার ওটিপি আসবে, তা বসে সাবমিট ক্লিক করতেই আইডি তৈরি হয়ে যাবে। এরপর আপনি ব্যাক চলে আসবেন। এখানে আপনি আপনার রেজিস্টার মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করার সময় যা উল্লেখ করেছেন তা উল্লেখ করে দেবেন। এরপর নিচে ক্যাপচা কোড দেখতেই পাচ্ছেন, যা ক্যাপচা কোড শো হবে তা বসিয়ে দেবেন। তারপর সাইন ইন এখানে ক্লিক করবেন। আপনার মোবাইল ওটিপি আসবে, তা বসিয়ে দেবেন। এরপর যে সাবমিট ক্লিক করবেন। ই ডিস্ট্রিক্ট 2.0 পোর্টালের ড্যাশবোর্ড আপনার সামনে কিন্তু চলে আসবে। তারপর আপনি বাঁদিকে দেখতেই পাচ্ছেন মেনু বার, 3টি ড্যাশ রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে সার্ভিস, এখানে ক্লিক করবেন। এরপর যে সার্টিফিকেট, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি দেখে নেবেন যে লোকাল রেসিডেন্স ডোমিসাইল সার্টিফিকেট, এই যে দেখতেই পাচ্ছেন লোকাল রেসিডেন্ট ডোমিসাইল সার্টিফিকেট, এখানে আমরা ক্লিক করব। আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে। আবেদন করার জন্য শর্ত, অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এর পাশাপাশি কী কী ডকুমেন্টস লাগবে এখানে বলা হয়েছে। আবেদন করার সময় আপনারা তা জানতে পারবেন আরও বিশদে, এবং কোনো আবেদন ফি আমাদের কিন্তু লাগবে না। এরপর নিচে রয়েছে অ্যাকসেপ্ট, এই অ্যাকসেপ্টে আমরা ক্লিক করব। তো অ্যাকসেপ্টে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে। প্রথমত রয়েছে অ্যাপ্লিক্যান্ট বেসিক ইনফরমেশন, এখানে আপনি আপনার তথ্য উল্লেখ করবেন। অ্যাপ্লিক্যান্ট যে অপশনগুলো থাকবে সেখানে আমরা আমাদের তথ্য উল্লেখ করব। তো আপনার টাইটেল কী রয়েছে, মিস্টার, মিসেস, এমডি যা হয়ে থাকে তা উল্লেখ করবেন। ফার্স্ট নেম উল্লেখ করবেন, মিডল নেম থাকলে উল্লেখ করবেন, নাহলে লাস্ট নেমে পদবি বসিয়ে দেবেন। এরপর ডেট অফ বার্থ কী রয়েছে, ক্যালেন্ডারে ক্লিক করতেই ক্যালেন্ডার চলে আসবে। এরপর ক্যালেন্ডার থেকে আপনি দিন মাস ইয়ার উল্লেখ করবেন, বয়স অটোমেটিক চলে আসবে। জেন্ডার আপনাদের টাইটেল অনুযায়ী কিন্তু শো হবে। এরপর আপনার মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন। আপনার মোবাইল নাম্বার কিন্তু ভেরিফাই করতে হবে, অর্থাৎ মোবাইল ওটিপি আসবে। এই যে ভেরিফাই, এখানে ক্লিক করবেন। আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে আপনাদের 6 সংখ্যার একটি কোড পাঠানো হবে, তাই এখানে আপনি বসিয়ে দেবেন। এরপরে যে ভ্যালিডেট আপনি ক্লিক করবেন। তো ভ্যালিডেট করতে এটা রাজ্য চলে আসবে। এরপর আপনাদের ইমেল আইডি বসিয়ে দেবেন, নিচে আধার কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু অ্যাপ্লিক্যান্ট পারমানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আবেদনকারীর স্থায়ী ঠিকানা। তো আপনি স্থায়ী ঠিকানা কী রয়েছে, ভিলেজ পোস্ট অ্যাড্রেস লাইন 1 উল্লেখ করবেন। অ্যাড্রেস লাইন 2তে আপনি পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট কী রয়েছে তা বসিয়ে দেবেন। এরপর পিনকোড কত রয়েছে তা উল্লেখ করে দেবেন। পিনকোড বসাতেই অটোমেটিক কিন্তু কান্ট্রি, এরপর স্টেট, এরপর ডিস্ট্রিক্ট এগুলো কিন্তু চলে আসবে। এরপর সাব ডিভিশন কী রয়েছে তা সিলেক্ট করে নেবেন। আপনি শহর এলাকায় বসবাস করেন নাকি গ্রাম এলাকায়, আপনি আমরা এখনই সিলেক্ট করবেন। যদি আপনি শহর এলাকা হয়ে থাকেন আরবান সিলেক্ট করে আপনি আপনার এরপর পৌরসভা, এরপর ওয়ার্ড নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। আর গ্রাম এলাকা হলে আপনি রুরাল সিলেক্ট করবেন। এরপর ব্লক সিলেক্ট করবেন, তারপর ব্লকের নাম আপনি উল্লেখ করবেন। এরপর ভিলেজ কী রয়েছে আপনাদের তা এখান থেকে আপনি খুঁজে নেবেন। তারপর আপনার পোস্ট অফিস কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর নিচে আপনি আপনার থানার নাম অর্থাৎ পুলিশ স্টেশন বসিয়ে দেবেন। তারপর সেভ অ্যান্ড নেক্সটে আপনি ক্লিক করবেন। তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে। বলা হয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, আবেদনকারীর বর্তমান ঠিকানা কী রয়েছে। যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই থাকে, এখান থেকে আপনি যে দেখতেই পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট এটি সিলেক্ট করবেন, অটোমেটিক এই সমস্ত ঘর কিন্তু ফিল আপ হয়ে যাবে। আর যদি আপনার বর্তমান ঠিকানা আলাদা হয়ে থাকে, নট সেম, এটি সিলেক্ট করে আপনি আপনাদের বর্তমান ঠিকানা কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। আমাদের যেহেতু একই রয়েছে তাই আমরা পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট এটি সিলেক্ট করব। তারপর আপনাদের প্যারেন্ট অথবা হাজব্যান্ডের তথ্য উল্লেখ করতে হবে। তো আপনি কার নাম রাখতে চান সার্টিফিকেটে, আমরা বাবার নাম রাখবো তাই ফাদার সিলেক্ট করলাম, ফাদার। এরপর আমরা টাইটেল সিলেক্ট করে নেব, মিস্টার যেহেতু, কিংবা আপনি যা হয়ে থাকে।
এরপর আবার ফার্স্ট নেম, এরপর মিডল নেম, এরপর লাস্ট নেম পদে বসিয়ে দেবেন। তারপর আপনাদের বাবার পেশা কী রয়েছে, অকুপেশন এখানে উল্লেখ করে দেবেন। ফার্মার হলে ফার্মার, বিজনেসম্যান হলে বিজনেসম্যান, কিংবা জব করলে জব হোল্ডার যা হয়ে থাকে তা এখানে বসিয়ে দেবেন। এই যে নিচের ঘরটি এটা আমরা ফাঁকা রাখছি যেহেতু এখানে স্টার মার্ক নেই। এরপর হচ্ছে কিন্তু সেভ অ্যান্ড নেক্সট, এই সেভ অ্যান্ড নেক্সটে আমরা ক্লিক করব। তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতেই পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। এরপর বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট প্লেস অফ বার্থ, তো আবেদনকারীর জন্মের স্থান কী রয়েছে, কোন জায়গায় জন্ম হয়েছে। আমরা ওয়েস্ট বেঙ্গল যেহেতু জন্মগ্রহণ করেছি তাই ওয়েস্ট বেঙ্গল আমরা সিলেক্ট করবো। এরপর কোন অ্যাড্রেসে আপনাদের জন্ম হয়েছে, যেহেতু আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস কিংবা প্রেজেন্ট অ্যাড্রেস দুটো অ্যাড্রেস একই রয়েছে এবং সেই ঠিকানায় আমাদের জন্ম হয়েছে, তাই এই দুটোর মধ্যে যে কোনো একটি আমরা সিলেক্ট করবো। যদি আপনি আলাদা হয়ে থাকেন নট সেম উল্লেখ করি, এগুলো ফিল আপ করে নেবেন। আমাদের যেহেতু পার্মানেন্ট অ্যাড্রেস যা উল্লেখ করেছি কিংবা প্রেজেন্ট অ্যাড্রেস যা উল্লেখ করেছি সেই অ্যাড্রেসে আমাদের জন্ম হয়েছে, তাই এখান থেকে আমরা যে কোনো একটি সিলেক্ট করলাম, আপনি আপনারা এখনও সিলেক্ট করে নেবেন। তারপর এডুকেশন ডিটেলস অফ অ্যাপ্লিক্যান্ট, এরপর হচ্ছে অ্যাড ড্রতে আপনি ক্লিক করবেন। এখন আপনাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতার তথ্য উল্লেখ করতে হবে, অর্থাৎ আপনি বর্তমানে কোন ক্লাসে পড়াশোনা করছেন কিংবা কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন এবং কোন স্কুল কিংবা কলেজে পড়াশোনা করেছেন সেই স্কুল কিংবা কলেজের নাম বসিয়ে দেবেন। এরপর কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত আপনি সেই স্কুল কিংবা কলেজে পড়াশোনা করেছেন তা সিলেক্ট করে নেবেন। ক্লাস 1 পড়াশোনা করলে ক্লাস 1 to 1 সিলেক্ট করবেন, যদি 1 থেকে 4 হয়ে থাকে 1 থেকে 4, কিংবা মাধ্যমিক হলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক হলে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট হলে গ্র্যাজুয়েট, এবং কোন সাল থেকে কোন সাল পর্যন্ত তা উল্লেখ করে এরপর হচ্ছে ওকেতে আপনি ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করতেই তাই অ্যাড হয়ে যাবে। এরপর সেভ অ্যান্ড নেক্সটে আপনি ক্লিক করবেন। তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতেই পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। এরপর বলা হয়েছে লাস্ট 15 বছর ধরে আপনি কোথায় বসবাস করছেন। এই যে দেখতেই পাচ্ছেন অ্যাড র রয়েছে, অ্যাড রতে আপনি ক্লিক করবেন। তো অ্যাড রতে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু একটি পপ আপ শো হবে। এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যে আপনি কোন অ্যাড্রেসে বসবাস করছেন লাস্ট 15 বছর ধরে। যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস কিংবা পার্মানেন্ট অ্যাড্রেস সেই ঠিকানায় আপনি জন্ম থেকে রয়েছেন, তো এখান থেকে আপনি পার্মানেন্ট অ্যাড্রেস অপশন অথবা প্রেজেন্ট অ্যাড্রেস অপশন কিংবা অ্যাপ্লিকেশন প্লেস অফ বার্থ যে কোনো একটি সিলেক্ট করে নেবেন যে অ্যাড্রেসে আপনি লাস্ট 15 বছর ধরে রয়েছেন। যদি আপনার বয়স 14 হয়ে থাকেন তবুও সমস্যা নেই, তো এখান থেকে আপনি আমরা এখনই সিলেক্ট করবেন। যদি আপনাদের আলাদা কোনো অ্যাড্রেস থাকে যে অ্যাড্রেসে আপনি লাস্ট 15 বছর ধরে বসবাস করছেন, তো নট সেম উল্লেখ করে তাই ফিল আপ করে নেবেন। আমরা যেহেতু এই অ্যাড্রেসই রয়েছে তা সিলেক্ট করলাম। এরপর কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত আপনি এই অ্যাড্রেসে রয়েছেন। আমরা যেহেতু জন্ম থেকে রয়েছি তাই এখান থেকে আমরা আমাদের ডেট অফ বার্থ সিলেক্ট করব। এরপর এখান থেকে আজকের ডেট আমরা সিলেক্ট করে দিলাম। এবং আপনি যে অ্যাড্রেসে বসবাস করছেন সেখানে যে বাড়ি রয়েছে, বাড়িটি আমাদের যেহেতু নিজস্ব, তো যেহেতু আমাদের বাড়িটি নিজস্ব বাবা মায়ের, সেটা আমি এখান থেকে ওন সিলেক্ট করলাম। এরপর ওকেতে আমরা ক্লিক করব। তারপর নিচে দেখতেই পাচ্ছেন আদার ডিটেলস, এগুলো আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে। তো এখান থেকে যদি অ্যাপ্লিকেন্ট কোনো রকম বিজনেস কিংবা সার্ভিসে যুক্ত থাকেন তা উল্লেখ করে দেবেন, আর না হলে আপনি ফাঁকা রাখবেন। যদি স্টুডেন্ট হয়ে থাকেন তো স্টুডেন্ট আপনি লিখে দেবেন অথবা ফাঁকা রাখবেন। এরপর আপনার স্টেট কী রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল আমরা লিখে দেবো। এরপর ডিস্ট্রিক্ট, এখানে আমরা আমাদের ডিস্ট্রিক্টের নাম উল্লেখ করে দেবো। আপনি কতদিন ধরে বসবাস করছেন ওয়েস্ট বেঙ্গলে, যেহেতু আমরা জন্ম থেকে বসবাস করছি, আপনার যত বয়স সেই বয়সটি আপনি এখানে লিখে দেবেন। তারপর বলা হয়েছে আপনার পিতামাতা কিংবা আপনার কোনো কি জমি রয়েছে কিনা, চাষযোগ্য জমি কিংবা বাড়ি, কোনো প্রপার্টি ডিটেলস যদি থাকে ইয়েস করবেন, এবং পাশে মৌজা, জেল নং, দাগ নং, খতিয়ান নং, কত একর জমি এগুলো বসিয়ে দেবেন। এরপর আমরা যেহেতু অন্য কোনো রাজ্য থেকে মাইগ্রেট করে এখানে আসিনি তাই নো করে দিচ্ছি। এরপর আমাদের অ্যাপ্লিকেশন ডিটেলস আদার সিলেক্ট করলাম, যেহেতু আমরা অ্যাডমিশন পারপাস এই সার্টিফিকেট আমাদের দরকার, তো অ্যাডমিশন লিখে দিলাম। যদি আপনি স্কলারশিপ হয়ে থাকে স্কলারশিপ আপনি লিখে দেবেন। তারপর যে সেভে আপনি ক্লিক করবেন। তারপর যে প্রিভিউ আপনি ক্লিক করে দেখে নেবেন আপনার আবেদনের প্রিভিউ। তারপর যে কিন্তু সাবমিটে আপনি ক্লিক করবেন। এখন আমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। তো প্রথমত রয়েছে রেসিডেন্সিয়াল প্রুফ, অর্থাৎ বসবাসের প্রমাণপত্র। তো আপনি বসবাসের প্রমাণপত্র স্বরূপ কোন ডকুমেন্টস এখানে আপলোড করতে চান। আধার কার্ড রয়েছে, ডোমিসাইল সার্টিফিকেট রয়েছে, পাসপোর্ট রয়েছে, আপনার ভোটার কার্ড রয়েছে, এইচডি সার্টিফিকেট রয়েছে ইত্যাদি। তো যেটি আপনাদের কাছে রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এছাড়াও আপনি কিন্তু এখান থেকে ডোমিসাইল সার্টিফিকেট চয়েস করার পর গ্রাম প্রধানের কাছ থেকে একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সংগ্রহ করতে পারেন এবং সেটি আপলোড করে দেবেন। অনেক সময় কিন্তু গ্রাম পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপলোড না করলে আবেদন বাতিল করে দেয়। সেক্ষেত্রে আপনি এখান থেকে ডোমিসাইল সার্টিফিকেট চয়েস করার পর আপনি গ্রাম প্রধানের কাছ থেকে একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সংগ্রহ করবেন, যা আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। ভিডিও শেষে আপনি ভিডিওটি দেখে নেবেন, সেটি দেখে নিয়ে অ্যাপ্লাই করবেন এবং সেই সার্টিফিকেট আপনি এখানে আপলোড করে দেবেন অ্যাটাচ ফিলে ক্লিক করে। এরপর আপনাদের আইডেন্টিটি প্রুফ অর্থাৎ পরিচয়পত্র হিসেবে আধার কার্ড এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনি ভোটার কার্ডও সিলেক্ট করতে পারেন কিংবা প্যান কার্ডও সিলেক্ট করতে পারেন। তবে অনেক সময় কিন্তু আধার কার্ড চেয়ে থাকে, যেহেতু আমাদের ফর্ম ফিল আপ করার সময় আধার কার্ড নাম্বারের দরকার পড়ে, সেই অপশনটি সেখানে অ্যাড রয়েছে। তাই আপনি আইডেন্টিটি প্রুফ এখান থেকে আধার কার্ড সিলেক্ট করবেন। যাদের নেই তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। যদি আপনাদের থাকে তো আপনি আধার কার্ড সিলেক্ট করার পর আধার কার্ডটিকে আপলোড করে দেবেন। তারপর রয়েছে পাসপোর্ট সাইজের ফটো। তো আপনি আপনার কালার ফটো এখানে আপলোড করে দেবেন যে সাইজ চাওয়া হয়েছে। এরপর হচ্ছে কিন্তু
আদার রিলিভেন্ট ডকুমেন্ট, অন্য কোনো নথি। এখানে আপনি কি করবেন, যদি আপনার কিংবা আপনাদের পিতামাতার নামে কোনো জমি থাকে, সেই জমির খতিয়ান অথবা দলিল যে কোনো একটি আপনি স্ক্যান করে এখানে আপলোড করে দেবেন। যে সাইটটা হয়েছে জিপিজি অথবা জিপিজি অথবা পিএনজি অথবা পিডিএফ ফাইলে 1024 কেবির মধ্যে এখানে আপনি জমির কাগজটিকে আপলোড করে দেবেন। অবশ্যই আপনাদের দরকার পড়বে জমির দলিল কিংবা খতিয়ান যাদের রয়েছে এখানে আপনি আপলোড করে দেবেন, আপনার নামে হোক কিংবা আপনার বাবার নামে হোক। এরপর দেখতেই পাচ্ছেন প্রুফ অফ বার্থ। তো এখানে আপনাদের কিন্তু বার্থ প্রুফ সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আপনি বার্থ সার্টিফিকেট চয়েস করতে পারেন। যদি আপনার বার্থ সার্টিফিকেট না থাকে, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটি কিন্তু আপলোড করতে পারেন। বার্থ প্রুফ হিসেবে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করার পর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনি আপলোড করতে পারবেন। যাদের বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা জন্মের সার্টিফিকেট নেই, তারা কি করবে, এই যে প্রধান অথবা চেয়ারম্যানের কাছ থেকে একটি ভেরিফিকেশন সার্টিফিকেট সংগ্রহ করবে, সেটিকে আপলোড করে দেবে। কিংবা অ্যাফিডেভিট কপি যে রয়েছে সেটিও কিন্তু আপলোড করা যাবে। তো আপনাদের যা রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর আপনি অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন। তারপর বক্সে টিকমার্ক করার পর সেভে ক্লিক করবেন। তারপর হচ্ছে সাবমিট ক্লিক করবেন। আপনার আবেদন কিন্তু হয়ে যাবে এবং এআইএন নাম্বার চলে আসবে। এরপর ড্যাশবোর্ডে আপনি চলে আসবেন এবং এখান থেকে আপনি আপনার অ্যাকনোলেজমেন্ট কপি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডে ক্লিক করে ড্যাশবোর্ডে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনি যে সার্টিফিকেট অ্যাপ্লাই করেছেন তা ইতিমধ্যে কিন্তু ইন প্রোগ্রেস কিংবা প্রসেসে রয়েছে। তো আপনি অপেক্ষা করবেন 1 থেকে 2 দিনের মধ্যে সার্টিফিকেট কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। এরপর অনলাইন থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি আপনার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তবে অনেক ক্ষেত্রে সময় কিন্তু লাগতে পারে। তবে আমি এটা বলতে পারি, আমাদের যে ব্লক রয়েছে বিডিও অফিস মাথাভাঙা 1 নং, এখানে আমি যে কয়েকবার সার্টিফিকেট অ্যাপ্লাই করেছি 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়েছে। এবং এই যে ডোমিসাইল সার্টিফিকেট, এটা আপনি দেখতেই পাচ্ছেন 24 তারিখে আমাদের অ্যাপ্রুভ হয়েছে। তার 1-2 দিন আগে কিন্তু আমি অ্যাপ্লাই করেছিলাম। অর্থাৎ যদি আপনাদের অফিসে কিংবা যে জায়গায় আপনি অ্যাপ্লাই করছেন সেই অফিসে যদি কাজের চাপ কম থাকে, অবশ্যই আপনার সার্টিফিকেট কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে যাবে। আর যদি কাজের চাপ বেশি থাকে সেক্ষেত্রে আপনাদের সময় লাগতে পারে, 1 সপ্তাহ লাগতে পারে কিংবা 15 দিনও লাগতে পারে। এবং আপনাদের যদি ইমার্জেন্সি দরকার পড়ে তো এখান থেকে অ্যাকনোলেজমেন্ট স্লিপটিকে প্রিন্ট করে আপনি আপনার নিকটবর্তী বিডিও অফিসে যোগাযোগ করবেন। আধিকারিকরা সেটিকে অ্যাপ্রুভ করবে, এরপর ফরওয়ার্ড করবে এসডি অফিসে। তো এরপর যখন এসডি অফিস থেকে অ্যাপ্রুভ হয়ে যাবে, সার্টিফিকেট কিন্তু এখানে চলে আসবে অ্যাপ্রুভ লেখা। এরপর ডাউনলোডে ক্লিক করে আপনি আপনার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। আর এই সার্টিফিকেটের কিন্তু ভ্যালিডিটি বৈধতা 6 মাস পর্যন্ত থাকবে। তো 6 মাস পর্যন্ত আপনি এই সার্টিফিকেট যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন বসবাসের প্রমাণপত্র হিসাবে। তো এই ছিল আজকের আপডেট। এ নিয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন। প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।